সমাজে নানা প্রকার খারাপ খারাপ কর্মের সঙ্গে যুক্ত তাদের আরো মদত বাড়বে, কেননা তারাই সেই টাকাটা দেবে, তাদেরকে বাঁচাবে। প্রশাসন বলবে, আরে আমাকে টাকা দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি অন্যায় করো, তুমি চুরি করো, যত চুরি করো, আমাকে চুরির মাল কিছুটা দাও, আর আমাকে দিয়ে তুমি চুরি করতে থাকো। সমাজ কি হবে? দেশ কি হবে? রাষ্ট্র কি হবে? কার টাকা নিচ্ছে? কোত্থেকে টাকা আসছে? আপনারা ভাবুন। আর হৃদয়বান মানুষ না হলে কি হবে? অত্যাচার হবে, সমাজের 12টা বাজিয়ে দেবে, দেশের 12টা বাজিয়ে দেবে। এ আপনাকে কথা দেবে, আপনাকে বলবে, আরে আমি এই 18 বছর থেকে 25 বছরের সব লোকদের, সব মানুষদের আমি 2000 টাকা করে দেবো। আরে বলা যায়, খুব বলা যায়, খুব বলা যায়, কিন্তু যদি দিতে শুরু করে তখন কি হবে? কোটি 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 টাকার ব্যাপার। কি হবে যদি দেওয়া শুরু হয়? দিতে তো হবে। বলে কেন? যদি না দেখানো হয় তাহলে তো আবার সিংহাসন নিয়ে টানাটানি হবে। দিতে তো হবে। কিন্তু যদি দেওয়া শুরু করে, আমি গ্যারান্টি দেব আপনাদেরকে, এই কথা আপনারা শুনুন কান খুলে। যদিও এই স্থানটি ধর্মীয় স্থান, অতএব ধর্মের কথাই আপনারা শুনুন, কেননা এটা সমাজ গঠনের কথা, দেশ গঠনের কথা, রাষ্ট্র গঠনের কথা, মানুষের মানবিকতার কথা। আমাদের এই সমাজটা সুন্দর হোক, দেশটা সুন্দর হোক, কে না চাই? ধার্মিক হওয়ার স্বার্থে এটাই আমাদের একমাত্র দাবি, দেশটা সুন্দর হোক, সমাজটা সুন্দর হোক। সবাই শুনে নিন, আজকে যদি দেওয়া শুরু হয় যে 18 বছর থেকে 25 বছরের সব মহিলাদের এই 2000 টাকা করে বা 2500 টাকা করে মাসে মাসে দেবো, দেওয়া যদি শুরু হয় তবে কি হবে শুনবেন আপনি? চারিদিকে অরাজকতা বাড়বে, চারিদিকে উচ্ছৃঙ্খলতা বাড়বে। যারা দেশদ্রোহী আছে তাদের সংখ্যা বেড়ে যাবে। যারা সমাজে নানা প্রকার খারাপ খারাপ কর্মের সঙ্গে যুক্ত তাদের আরো মদত বাড়বে, কেননা তারাই সেই টাকাটা দেবে, তাদেরকে বাঁচাবে। প্রশাসন বলবে, আরে আমাকে টাকা দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি অন্যায় করো, তুমি চুরি করো, যত চুরি করো, আমাকে চুরির মাল কিছুটা দাও, আর আমাকে দিয়ে তুমি চুরি করতে থাকো। সমাজ কি হবে? দেশ কি হবে? রাষ্ট্র কি হবে? কার টাকা নিচ্ছে? কোত্থেকে টাকা আসছে? আপনারা ভাবুন। যত যত টাকা এইভাবে আমরা কারুর কাছ থেকে প্রাপ্ত হচ্ছি না, 2000, 2500, 1000, এই যা যা প্রাপ্ত হচ্ছি, সেখানে যদি অসৎ ব্যবহার প্রবেশ করে, করবেই তো, না করলে কি হবে? কোত্থেকে আসছে টাকাগুলো? টাকাগুলো ওনারা তৈরি করছে, আপনারই টাকা। ছল বল কলে কৌশলে নানা প্রকার ষড়যন্ত্র করে আপনার টাকাগুলো নিয়ে সমাজের এই দুরবস্থা তৈরি করে, সমাজকে উচ্ছৃঙ্খল করে, সমাজের নানা প্রকার অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে অসামাজিকতা আরও বাড়বে, আরও সমাজ দেশ রাষ্ট্র পিছিয়ে পড়বে। যেখানে এগিয়ে গিয়েছিল সেখানে সে পিছিয়ে পড়ে একদম দেশটা বরবাদ হয়ে যাবে। তার চাইতে বাবা তোমার ওই 2500 টাকার দরকার নাই, তবে হ্যাঁ তুমি যদি স্বীকার করতে পারো এই প্রকার যদি বলতে, তবে খুব ভালো হতো। শুনে নাও, যারা দারিদ্রতা সীমার নিচে অবস্থান করছো, যারা গরিব, দিন দরিদ্র, যারা বঞ্চিত, তাদের জন্য এই টাকা বরাদ্দ করা হচ্ছে। হিসেব করে দেখা যাবে যে গরিব আমাদের সমাজে কয়জন আছে যারা একেবারে নিম্ন শ্রেণীতে আছেন, যারা দিন দরিদ্র, অসহায়, যারা বঞ্চিত, যারা অবহেলিত, যাদের অর্থ সম্পদের এমন উপায় নাই, তাদের জন্য যদি অর্থের ব্যবস্থা থাকতো তবে সমাজের এক শ্রেণীর মানুষের কল্যাণ হবে, নতুবা অকল্যাণে দেশ ভরে যাবে, সমাজটা শেষ হয়ে যাবে। বলো না গো? সত্য সনাতন ধর্ম কি? ভারত মাতা কি? এই জন্য দেশ রক্ষার জন্য এই কৌশল। কেবলমাত্র এক শ্রেণীর মানুষ আপনাকে কেবলমাত্র প্রতিশ্রুতি দিয়ে যাবে, দেব দেব দেব, এই করব সেই করব, আর মানুষ লোভে পড়ে নিজের ধর্ম, নিজের সংস্কার, নিজের সংস্কৃতি, নিজের হিন্দু ধর্মকে পরিত্যাগ করে দিয়ে তারা এক জায়গায় ছাতা ধরে বসে আছে। বৃষ্টি পড়বে না, রোদ লাগবে না,
অপেক্ষায় বসে আছে। আরে ধর্মের ছাতাটা কে ধরবে রে? এই জন্য লোভে পড়ে যা খুশি তাই করবেন না। আপনারা কোন রাজ্যের বাসিন্দা? ঝাড়খণ্ডের। হে ঝাড়খণ্ডবাসী, লোভে পড়ে যা খুশি করবেন না। আপনাদের কাছে আমি বলে দিলাম, হে ঝাড়খণ্ডের বাঙালিরা, আপনারা একবার ধর্ম সম্পর্কে সচেতন হন। যা খুশি তাই করলে চলবে না। যেখানে রাম সেখানে আমার মন, সেখানে আমার মান, সেখানে আমার সম্মান, সেখানে সনাতনীদের সম্মান। যেখানে রাম নাই সেখানে সম্মান নাই। যেখানে ধর্ম নাই সেখানে সম্মান নাই। সেখানে যা খুশি তাই হয়ে যাবে। যেখানে ধর্ম রক্ষা সেখানে আমরা ছাতাটা ধরব। লোভে পড়বেন না, লোভে পড়বেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পড়ে কত ঘটনা, কত দুর্ঘটনা ঘটেছে আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী। ঔরঙ্গজেব বলছিলেন যে যদি হিন্দুদেরকে দেখো তবে দেখবে এরা কেমন জানো, আমি যদি কিছু সোনার সিকি যদি ছড়িয়ে দিই তবে হিন্দুরা এসে লুটপাট করে সেই সিকিগুলো নেবে আর তারা নিজেদের সঙ্গে নিজেরা মারপিট শুরু করে দেবে। আমি যদি সেই সোনার সিকিগুলো ছড়িয়ে দিই হিন্দুদেরকে, তবে হিন্দুরাই গদ্দার হয়ে যাবে, তারা নিজেই নিজেদের শত্রু হয়ে যাবে, নিজেদের ধর্ম ত্যাগ করে দেবে এক মুহূর্তে। আমি যদি সোনার সিকিগুলোকে ছড়িয়ে দিই। উনি মিথ্যে বলেন নাই, সত্যি তাই হয়েছে। আজও একই প্রকার ঘটনা ঘটছে। ঔরঙ্গজেব সোনার সিকি ছড়িয়ে দিয়েছিল, আর আজও মানুষকে লোভ দেখানোর জন্য হিন্দু ধর্ম পরিত্যাগ করে, সত্য সনাতন ধর্মকে পরিত্যাগ করে এরাও ঠিক সিকিগুলো ছড়িয়ে দিচ্ছে। নাও, নিয়ে নিজের 12টা বাজিয়ে দাও। সত্য সনাতন ধর্ম কি?